হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাম্হাস লাইফস্টাইল। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার রান্না হবে। এটা হচ্ছে বৌয়া ভাত। এটা অনেকেই চেনেন না, যারা বিক্রমপুরে আছে বা মুন্সিগঞ্জে তারাই শুধু চিনবেন। তাই আম্মু এখানে চাল আর ডাল ধুয়ে নিয়েছে, সাথে নিয়েছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা। যেহেতু মাটির চুলায় রান্না করবে তাই এখন ধরিয়ে নিয়েছি। এই তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু পানি ছিল তাই ওটাকে শুকানোর জন্য দিয়েছে। তারপরে এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিল। শুকনো মরিচটা একটু তেল ছাড়া একটু ভেজে নেব, যদিও পরবর্তীতে তেল দেওয়া হবে। এই তো এখনই আম্মু এখানে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তেল দিয়ে একটু ভেজে নেব, তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে শুকনো মরিচ ও পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে। পেঁয়াজটা একটু ব্রাউন রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে নিই। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তাই এখানে আগে থেকে যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা আমরা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আসলে এটাকে বাগার বলে, আম্মু একটু বাগার দিচ্ছিল। আমরা যেহেতু এটা ইফতারে খাবো তাই অল্প করেই বানিয়েছিল, অল্প করেই সব দেওয়া হয়েছে। আপনারা যখন বানাবেন পরিমাপ বুঝে বানিয়ে নেবেন। এই তো পানি দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছে যেন সব সুন্দর করে মিক্স হয়ে যায়। এরকম ভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আগে থেকেই কেটে রাখা এখানে মরিচ দিয়ে দিল, কাঁচা মরিচ। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছে। এভাবে আরো কিছুক্ষণ চাল করতে হবে। আম্মু যেহেতু মাটির চুলায় রান্না করছিল তাই আমি সুন্দর করে একটু ক্লিপটা নিয়েছিলাম আগুনের। খুব সুন্দর লাগছে চুলাটাও দেখতে। এই তো যখন একটু বলক চলে আসবে তখন তেজপাতা দিয়ে দিয়েছে এখানে 2টা। তারপরে একটু ঢেকে নেবেন। আমি ওই ক্লিপটা নিতে পারিনি। তারপরে এখানে আরেকটু উঠিয়ে আম্মু নাড়াচাড়া করে দিচ্ছে। এভাবেই আমাদেরকে আরও অনেকক্ষণ জাল দিতে হবে, তাই ওয়েট করছিলাম। আসলে এই রান্নাটা করা খুবই ইজি, সব কিছু একসাথে মিশিয়ে বসিয়ে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো এই তো সুন্দর করে আবার একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিল আম্মু যেন নিচে না লেগে যায়। আমাদের রান্নাও কিন্তু কমপ্লিট হয়েছে। আমাদের বৌয়া রান্না শেষ, মানে বৌয়া ভাত রান্না শেষ। দেখতেই পাচ্ছেন বৌয়াটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আম্মু খুদের বৌয়াটাও খুব ভালো বানায়। নেক্সট যখন রান্না করবে অবশ্যই শেয়ার করব। ওপর দিয়ে একটি ধনিয়া পাতা দিয়ে দিল, সুন্দর দেখা যাচ্ছে। তারপর এখানে ভর্তার জন্য সব আয়োজন চলছে। প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছে আম্মু। তারপর এখানে রসুন পেঁয়াজ একটু ভেজে নেব, সাথে আরও যে যে উপকরণগুলো আছে এভাবে আমরা ভেজে নেব। আম্মু আজকে বেশি ভর্তা বানাবে না, শুধু মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা আর চিংড়ি মাছ ভর্তা বানাবে, তাই অল্প পরিমাণেই নিয়ে নিয়েছে। প্রথমে ইলিশ মাছটা ভেজে নিল। আমরা যেহেতু অল্প মানুষ তাই একটা ইলিশ মাছই নিয়েছে। আপনারা চাইলে আরও বেশি করেও বানিয়ে নিতে পারবেন, এটাই অনেকটা হয়ে যায়। তারপর এখানে চিংড়ি মাছগুলো দিচ্ছে, একদম ছোট ছোট চিংড়ি মাছ। এটাও এখন ভেজে নেওয়া হবে। তারপর একটি শিল নোড়াতে সব উপকরণগুলো নিয়ে নিয়েছে, পেঁয়াজ মরিচ আদা রসুন যেগুলো ভেজেছিল সেগুলো নিয়ে নিয়েছে, এখন বেটে নিচ্ছে। আসলে আধুনিকতার ছোঁয়ায় এখন আর কেউ শিল নোড়াতে কিছুই করতে চায় না, কিন্তু শিল নোড়াতে ভর্তা বানালে সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। অনেকেই ব্লেন্ডারে ভর্তা বানায় কিন্তু দেখা যাচ্ছে এরকম স্বাদ পাওয়া যায় না। আমাদের আম্মু সবসময় শিল নোড়াতে বানায়, খুব মজা হয় ভর্তাগুলো। তারপরে এখানে মাছ দিয়ে দিল। মাছ দিয়ে যেই মিশ্রণটা তৈরি করেছে সেটার সাথে আবার একটু বেটে নেবে। শিল নোড়াতে ভর্তা বানাতে কিন্তু একটু কষ্টই হয়,
দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে বাটতে হয়। একদম যদি নিফিস না হয় তাহলে কিন্তু মজা লাগে না ভর্তাটা খেতে। আম্মু এখানে আরেকটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিল যেন ভর্তাটা খেতে মজা হয়। আমাদের এখানে মাছ ভর্তা শেষ, ইলিশ মাছ ভর্তা। এখন এখানে চিংড়ি মাছ ভর্তা বানাবে, সেজন্য সব উপকরণগুলো আবার দিয়ে এখানে সুন্দর করে বেটে নিচ্ছে। আম্মু এটাকে মিহি করে নেবে, আবার একদম বেশিও মিহি করা যাবে না, যেটুকু প্রয়োজন ততটুকুই করে নেবে। এই তো আমাদের ভর্তা বানানো শেষ। এখানে মাত্র 2 পদেরই ভর্তা বানানো হয়েছে। আম্মু অনেক ভর্তা বানাতে পারে, কিন্তু রোজার দিনে এত ভর্তা এগুলি খাওয়া হয় না, তাই 2 পদেরই ভর্তা তৈরি করেছে, সাথে একটু শাক ছিল। তো এই তো আমাদের রান্না শেষ। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।